যেহেতু গিয়েছিলাম ফেয়ারে, একটা জায়গায় তো আর বসেছিলাম না। কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কতক্ষণ বসলাম, কি করলাম, কি খেলাম, তারই একটি ছোট্ট ভিডিও চিত্র নিয়ে চলে আসছি নাও। হেই এভরিবডি, আসসালামু আলাইকুম। কি খবর সবার? সবাই কেমন আছেন? দক্ষিণদী বেজেরডাঙ্গা ফুলতলা খুলনা থেকে আমি ভিডিও ক্লিপস নিচ্ছি। এটা অবশ্যই গতকালের ভিডিও ফুটেজ ছিল। সবাই কি সুন্দর ফটো সেশন করছে, আমিও করেছি। এখন একটু আমি নিজে ঘুরে বেড়াচ্ছি। আমার সাথে যে ফ্রেন্ডটি ছিল ও ফটো বুথের ওখানেই আছে, তো চিন্তা করলাম নিজে নিজে একটু ভ্লগিং করি আর ঘুরে দেখি। দেখেন এই জায়গাগুলি কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর সাইডেই হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, ওখানেও ছিলাম কিছুটা সময় দাঁড়িয়ে। কিন্তু প্রবলেম হচ্ছে একটা জায়গায় খুব বেশি সময় দাঁড়াতে আমার ভালো লাগে না, এজন্য আমি হাঁটছি, ঘুরছি। আর ওই যে আমার সাথে যে ফ্রেন্ডটি আসছিল, ওকে একা রেখেই আমি চলে আসছি। ও মনে হয় আমাকে এখন খুঁজে বেড়াচ্ছে, যার জন্য আমি আবার দ্রুত ওর ওখানে ব্যাক করেছিলাম। গিয়ে দেখি সত্যিই ও আমাকে খুঁজছিল। দেন ওকে বললাম তোমার জন্য ওয়েট না করে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম। And I am seeing this building very peacefully. That is the building of রবীন্দ্রনাথ ঠাকুর ফাদার্স-ইন-ল হাউস। তো এই বিল্ডিংটির দিকে আমি যতবারই তাকাই, কিছুটা সময় তাকিয়ে থাকি, আমার দেখতেই যেন খুব ভালো লাগে। তো অন্যান্য সময় যতবার এসেছি ততবারই এরকম তাকিয়ে থাকি। আজকে যেহেতু একটু ক্রাউডি ছিল, তো বেশিটা সময় দাঁড়াতে পারি নাই, কারণ অনেক মানুষজন এখান থেকে যাতায়াত করছে, তো রাস্তার মাঝে এভাবে দাঁড়ানো যাচ্ছে না। আর এই হচ্ছে ফাতেমা, আমি যার সঙ্গে এসেছিলাম। ও ওর মতো ভিডিও ক্যাপচার নিচ্ছে, পিকচার তুলছে, আর আমিও আমার মতো মাঝে মাঝে ঘুরছিলাম। অ্যান্ড ইয়েস, ও আমার অনেকগুলি ভিডিও শ্যুট করে দিয়েছিল। তারপর মেলাতে তো খাবারের আয়োজন থাকবেই। আমরা খেয়েছিলাম আফটার মাগরিব, নিয়েছিলাম সোনপাপড়ি, যেটা দেখে আমার কাছে বেশ লোভনীয়ই মনে হচ্ছিল, কিন্তু যেটা চিন্তা করেছিলাম তার একটুও ছিল না, খেতে মোটেও ভালো লাগেনি। কেনার পর অ্যান্ড টেস্ট করার পর নট গুড, এটাই বলেছিলাম আমি। দেন মিষ্টি পান, হ্যাঁ এটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমার চোখে, যদিও আমি একটুও পান খেতে পারি না, কখনোই না। বাট আমি নিয়েছিলাম, বাসায় নিয়ে আসছিলাম এবং ফাতেমাকে দিয়েছিলাম গিফট। কিন্তু খাবারের স্টল এরিয়াতে অনেক বেশি ভিড় ছিল, প্রবেশ করাটাই মুশকিল হয়ে যাচ্ছিল। আমরা তো অনেকটা ব্যাকই চলে আসছিলাম। দেন আমরা ডিসিশন নিলাম যে আসছি যখন তখন কিছু খেয়ে যাই। তো লোক সমাগম যখন একটু হালকা হলো, তখন আমরা খাবারের স্টলের দিকে গিয়েছি। আর এটাই হচ্ছে আমি যেটা দেখালাম, মাধবীলতা পার্ক। এখানেও মোটামুটি ভিড় আছে। তো সব থেকে মজার বিষয় হচ্ছে পার্কের যে ফুল গাছগুলি ছিল, প্রত্যেকটা ফুল গাছে ফুলে ভর্তি। আমি শুধু এটাই ভাবছিলাম মনে মনে যে ঠিক এই মুহূর্তে এত ফুল কিভাবে আসলো, বুঝতে পারছিলাম না। আর সেই সাথে লাইটিং করা ছিল গাছে, অসম্ভব সুন্দর ছিল দেখতে। অ্যান্ড সন্ধ্যায় গাছগুলি আরো চমৎকার লাগছিল, যেহেতু প্রত্যেকটা গাছের লাইটিং করা ছিল। বাট দিনে মোর বিউটিফুল লাগছিল, কারণ প্রত্যেকটি গাছে ফুল ভর্তি ছিল। তো অনেক গল্প করলাম, ঘুরলাম, অনেক কথা হলো। এরকম ঘুরবেন, প্রকৃতিতে ঘুরবেন, ঐতিহাসিক স্থানে যাবেন, মন ভালো থাকবে, মাইন্ড একদমই ফ্রেশ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।